আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমি এখনো পর্যন্ত জানি না ঋষিবাবুই আসল দোষী কিনা। আমি ওনাকে জেলে যেতে দেব না। বোন, জ্যোতি, তাড়াতাড়ি 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 একটু। আরে কোনো না কোনো সলিউশন ঠিক বেরোবে। তুই এত টেনশন করিস না প্লিজ। এই কি হলো? করিস না। বোন, কি আশ্চর্য! এই জ্যোতি, বোন, এবার কখন থেকে আমি কি? Oh my God! How is this possible? কি হলো আবার ভাই? আবার কি কোনো খারাপ খবর নাকি? খারাপ খবর? কি খবর? না, খারাপ খবর না। অবিশ্বাস্য, আমার অ্যাকাউন্টে এক্ষুনি এই মাত্র 15 কোটি টাকা ঢুকেছে। সে কি? এটা কি করে সম্ভব? কে পাঠালো? কই, আমাদের তো এখন কারোর কাছ থেকে কোনো পাওনা নেই। আরে ভাই, কোন অ্যাকাউন্ট থেকে এসেছে সেটা চেক করলেই তো হয়। দেখ দেখ। এটাই তো শো করছে না। এই দেখ দেখ, চেক কর। স্ট্রেঞ্জ। যারা অনলাইন ফ্রড করে টাকা চুরি করেছিল তারাই কি টাকাটা ফেরত দিল? আর সেই কারণে কি সোর্স অ্যাকাউন্টটা ট্রেস করা যাচ্ছে না? কি ব্যাপার, তুই আমাকে ঘরে ঢুকতে দিলে না কেন? ঋষির অনুপস্থিতিতে ওর ঘরে তোর ঢোকার কোনো দরকার নেই। ঠান্ডা মাথায় একটা কথা শোন, পুলিশ আসছে ঋষিকে অ্যারেস্ট করতে, শুনেছিস? হ্যাঁ ভাই, আমিও তো সেটাই শুনলাম, তাই জন্য তো তোর কাছে এলাম। কিন্তু আমি ওকে অ্যারেস্ট করতে দেব না। কি কি অ্যারেস্ট হতে দিবি না মানে? কিচ্ছু করবি না তুই, চুপচাপ বসে বসে মজা দেখবো আমরা। মজা দেখবো? এটা নিয়ে এখন মজা করা যাবে না দিদি, এটা মজা করার বিষয় নয়। আমি এখনো পর্যন্ত জানি না ঋষিবাবুই আসল দোষী কিনা। আমি ওনাকে জেলে যেতে দেব না। তাই ওনার এখন যতটা টাকার প্রয়োজন ছিল আমি ওনার অ্যাকাউন্টে অলরেডি ট্রান্সফার করে দিয়েছি। চুপ। এটা নিয়ে আমি এখন এখানে কোনো কথা বলতে চাই না, ঠিক আছে? আমি অলরেডি যা করার করে ফেলেছি দিদি। তুই কোনো সিন ক্রিয়েট করবি না এখন এটা নিয়ে। আমি তোর সঙ্গে পরে কথা বলছি এই বিষয়টা নিয়ে, ঠিক আছে? নিশা, কি করছিস? নিশা, শান্ত হ। কি হলো? কি হলো? সব ফেলছিস কেন? এই আস্তে। এই কি করছিস? প্লিজ, এই সব ফেলিস না, এইভাবে ফেলিস না, ভাঙিস না। এই পাগলামি করিস না, প্লিজ। পাগলামি করিস না। আমার সব শেষ হয়ে গেছে ভানু। ভানু, সব শেষ হয়ে গেছে। আমার উজি আমাকে ঠকিয়েছে ভানু। ভানু, আমার উজি আমাকে বিট্রে করেছে। আমার সমস্ত টাকা ঋষি ব্যানার্জিকে দিয়ে দিয়েছে। 15 কোটি টাকা ভানু। ভানু, 15 কোটি টাকা দিয়ে দিয়েছে ভানু। আমাকে একবারও বলেনি, একবারের জন্য আমাকে বললো না যে ও টাকাটা কোন অ্যাকাউন্টে রেখেছে। আমাকে ঠকালো ভানু, আমাকে ঠকালো, আমাকে বেইমানি করলো। যে উদ্দেশ্যটা নিয়ে আমি লড়াইটা শুরু করেছিলাম ভানু,
ভানু, উজি উজি আমার হাতটা ছেড়ে বেরিয়ে গেল রে। উজি আমার হাতটা ছেড়ে বেরিয়ে গেল। ওই বড় লোকদের টাকার লোভ। ওই টাকার লোভে আমার বোনটা পুরো অন্ধ হয়ে গেল, পুরো অন্ধ হয়ে গেল। ওই ছেলেটার নটাঙ্কি, ওই বাড়ির লোকের অত সবকিছু দেখে আমার বোনটা লোভী হয়ে গেল ভানু। ওই বোন, আমার বোন আমার সাথে এটা কি করে করতে পারে বলতো? না না, ও জানে না, ও জানে না। ভানু ভানু ভানু, ও এখনো দিদিকে চিনে উঠতে পারলো না। ও জানে না যে নিশা ছাড়া ওর জীবনে কোনো গতি নেই। তুই তো জানিস, বল বল, তুই তো জানিস নিশা, শান্ত হ। নিশা ছাড়া ওর কোনো গতি নেই। ও সুখ শান্তি নিশা, কিছু থাকতে পারে নিশা, না। নিশা, 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 চুপ! আমার জীবনে যদি অশান্তি থাকে তাহলে ওর জীবনে শান্তি থাকতে পারে না, পারে না। বস, বস, এই, প্লিজ, শান্ত হ, শান্ত হ, সত্যি শান্ত হ। এভাবে চিৎকার করলে তো সবাই শুনে ফেলবে। আর তুই কি সেটাই চাস? হ্যাঁ, সে আরো বিগড়ে দিতে, আরো বিগড়ে দিতে চাস সবকিছু। প্লিজ, শান্ত হ, শান্ত হ, প্লিজ। শোন মানু, চোর বাজারে গয়না বেচতে হবে, প্ল্যান কর। কোন গয়না? যে গয়নাগুলো ঋষি ব্যানার্জিদের কাছ থেকে আমি ডাকাতি করিয়েছিলাম। কি বলছিস? সেটা উজি জানে সেই গয়নাগুলো জলে ভেসে গেছে, কিন্তু একটা গয়নাও জলে ভাসেনি ভানু। সবকিছু আমার কাছে আছে। সেই 12 কোটি টাকার গয়না? Yes, সেই 12 কোটি টাকার গয়না। জাস্ট বিকজ অফ দিস নিশা মিত্র আজকাল সমস্ত প্ল্যানের কথা যাকে তাকে বলে না। কি করতাম রে, আমার বোনটাকে বলে কি করতাম? ভালোবেসে বলতাম, শেয়ার করতাম। ও দরদ দেখে ঋষি ব্যানার্জিকে হাতে করে তুলে দিত ওই গয়নাগুলো। বুঝলো না রে, বুঝলো না, আমার ভালোবাসাটা বুঝলো না। ও ফেক বিয়ে হোক, কিন্তু ওর এই শো অফের বিয়েটার জন্য তো আমি খরচা করেছিলাম রে। লোকজনকে গান্ডে পিন্ডে গিলিয়েছি, অত কটা লোককে আমি অ্যাটেন্ড করেছি, অত বড় একটা বাংলো আমি রেন্ট নিলাম, তার জন্য খরচা হয়নি বলতো? তার জন্য তো অনেক টাকা খরচা হয়েছে, কিন্তু এবার তো ডিউ আছে, সেগুলো তো পেন্ডিং, সেগুলো তো আমাকে ক্লিয়ার করতে হবে। নাহলে তো ওই মোমোগুলো আমার পেছনে তো একদম কিরকম ভাবে পড়ে থাকে এমনি জানিস, আরো তো পুলিশ লেলিয়ে দিত। টাকা লাগবে ভানু, আমি ডে 1 থেকে বলে আছি না ভানু, টাকা ইজ এভরিথিং। টাকা, টাকা ইজ এভরিথিং। অনেক টাকা লাগবে, অনেক টাকা লাগবে ভানু, অনেক টাকা। শোন, চোর বাজারে গয়নাগুলো বেচতে হবে। এমন একটা পার্টি ধরবি যে এক হাতে গয়নাগুলো নেবে আর এক হাতে আমাদেরকে টাকা দেবে। ব্যাস, থার্ড পার্টি যেন কোনোভাবে ইনভলভ না হয়, এটা দেখে নিস। ঠিক আছে, আজকে খবর নিয়ে তোকে জানাচ্ছি। হ্যাঁ, কিন্তু তুই শান্ত থাকিস, শান্ত। বুঝি, নট ডান, নট ডান। উচি, তুই যা করলি ঠিক করলি না বোন। তুই নিজের দিদির সাথে অন্যায় করলি তো ওই ঋষি ব্যানার্জির জন্য। এবার দেখ আমি এর শেষ